ভাগীরথীর ভয়াল ভাঙনের দিশেহারা বেলঘরিয়া টু বিহারিয়া মঠপাড়া এলাকা। শান্তিপুর ব্লকের বেলঘরিয়া টু বিহারিয়া মঠপাড়া এলাকা রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক রাতেই নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েক বিঘা জমি সহ একাধিক আম গাছ। এখনো ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকার মানুষের রাতের ঘুম উড়ে গেছে। বিশেষত কালোবস্তা নামে পরিচিত এই ঘাটে প্রতিদিন বিকেলে হাজার মানুষ গঙ্গা পাড়ে ভিড় জমান ঘুরতে আসেন। সেখানে 30 থেকে 40টি পরিবার দোকান বসে জীবিকা নির্বাহ করে থাকেন। হঠাৎ এই ভাঙন শুরু হয়, তারা দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে নদীগর্ভে ভেঙে যাচ্ছে চাষের জমি, অন্যদিকে জীবিকার ভরকেন্দ্র চলে যাচ্ছে নদীগর্ভে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যদি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পাকাপোক্ত কাজ না করা হয় তবে এই ভাঙনে আরো বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এলাকাকে। আতঙ্কিত মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে ভয়ঙ্কর বিপর্যয় ঘটতে পারে। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, HR নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। এটা আমরা সকালে ঘুমের থেকে উঠে দেখছি, মনে হয় রাত্রি ভেঙেছে এবং ব্যাপক পরিমাণে ভেঙেছে, অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে। আমি প্রশাসনের কাছে বলবো এবং আমাদের প্রধান বিডিওর কাছে সমস্ত খবর দেওয়া হয়েছে, যাতে দ্রুত এখানে আবার ব্যবস্থা করা হয়, বাঁধন দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গাটা তো শান্তিপুর একটা ছোটখাটো পর্যটন কেন্দ্র বললেই চলে। হ্যাঁ, প্রচুর মানুষের কিন্তু জীবিকা নির্বাহ করে। সেখানে ভাঙন কতটা আতঙ্ক এলাকা মানুষ? আমরা খুবই আতঙ্কিত এলাকার মানুষ। এবং এই গঙ্গাটা অনেক দিন ধরে এখানে অনেক ভাঙছিল। জেলা পরিষদের তত্ত্বাবধানে এখানে যে কালো বস্তার কাজ হয়েছিল, তাতে আজ 2-3 বছর ভাঙন রোধ হয়েছে। কিন্তু হঠাৎ করে কাল রাতের বেলা অনেকটা জায়গা নিয়ে আবার ভাঙনের কবলে পড়েছে। আমরা চাই এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। পাকাপোক্ত কাজের আশা করেন? অবশ্যই চেষ্টা করি যে পাকাপোক্ত কাজের আশা প্রশাসনের কাছে আমাদের আবেদন, যাতে এখানে আবার দ্রুত কাজের ব্যবস্থা করে ভাঙন প্রতিরোধ করা যায়, সেই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি। এরকম ভাঙতে থাকলে কতগুলো পরিবার জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে? এটা গ্রামই চলে যাবে জলের তলায়, যাতে গ্রামটা জলের তলায় না যায় সেই জন্য বলবো, যাতে দ্রুত এর ব্যবস্থা করা হয়, তার উপযুক্ত বিধিবদ্ধ ব্যবস্থা করা হোক। আপনার নাম? নাম পলাশ বিশ্বাস। জায়গাটার নাম? বিহারিয়া মঠপাড়া। আমি তো বিশাল আতঙ্কেই আছি। আমি ধরো এই দোকান চালিয়ে আমার সংসার চলে, আর এখানে মোটামুটি 30 দোকান আসে, সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে। এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে, প্লাস আমাদের সংসারই আর চলবে না। এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে, সবার কাছে, প্রধানের কাছে, যাতে এটা দ্রুত কোনো একটা কাজ করার ব্যবস্থা করুক। পাকাপোক্ত কাজের আশা করেন? পাকাপোক্ত তো কাজের আশা অনেকদিন ধরেই করি, কিন্তু কিছুতেই হয় না। শুধু কালো বস্তা দিয়েই শুধু কাজ হয়। যাই হোক, আশা করি পাকাপোক্ত কাজের হলে তো খুব ভালোই হয়। ভাঙন রোধ হয় না, কালো বস্তায় রোধ হয়েছে 2-3 বছর, 4 বছর ভাঙে না। তা বস্তা দিয়ে কাজ হয়েছে, আগের থেকে একটু ভালোই হয়েছে। তা পাকাপোক্ত কাজের হলে খুবই ভালো হয়। আপনার নাম? আমার নাম কিঙ্কর বিশ্বাস। এই দোকানের নাম রোহান টি হাউস। এই কালো বস্তা। দাদা, নদিয়ার শান্তিপুরের আপনার যে বিধানসভা কেন্দ্র, সেখানকার যে বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মঠপাড়া, সেখানে যে কালো বস্তা রয়েছে, নতুন করে আবার সেখানে ধস বা ভাঙনের মতো চেহারা নিয়েছে। এলাকাবাসী আতঙ্কিত, কি বলবেন এই বিষয়ে? ইরিগেশনের আধিকারিকদের সাথে যোগাযোগ করছি, সম্ভবত আগামীকাল তারা আসবেন। তারা এসে যেটা বলার সেটা বলবেন কী হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, কাজটা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা করা হবে, ঠিক যেমন চৌধুরী পাড়াতে হয়েছে। এই এখন তো জল বাড়ারও কোনো বিষয় নেই, তাহলে মানে জল শুকানোর টাইম, তা এক্ষেত্রে আবার নতুন করে ভাঙন, সেক্ষেত্রে তো চিন্তায় পড়েছে এলাকাবাসী। জল নামার তো সময় এখন, জল নামলে তো ভাঙবে।
বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে বারবার একই ঘটনা ঘটছে, এবার একটু স্বীকার করুন বারবার কেন বলছেন যে এটা ভাঙন নয়। আমি তো বলিনি ভাঙন নয়, ইরিগেশনে আধিকারিকরা বলেছেন। আপনি তো ছিলেন সেখানে, আপনি কি একবারও বলতে পারবেন আমি বলেছি ভাঙন নয়? আমি যদি এখন বলি ভাঙন নয়, তাহলে কোনো কেউ বলতে পারে বিধায়ক মেজাজ হারাচ্ছে। আমি কি বলেছি ভাঙন নয়? না, আপনারাও একটু বলবেন। আপনারা যদি না বলেন গণতন্ত্রের চতুর্থ মাধ্যম হিসাবে, তাহলে তো খুব অসহায় বোধ করবো আমরা। আমরা যারা জনপ্রতিনিধি, আমরাও অসহায় বোধ করি। কারণ আপনাদের সামনে ইরিগেশনের আধিকারিকরা বলছেন, একজন ইঞ্জিনিয়াররা বলছেন বা অফিসাররা বলছেন এটা ভাঙন নয়। সেটা আমরা চৌধুরী পাড়ার ক্ষেত্রে বলেছিলাম। এখানে আমরা এখনো পৌঁছইনি, আমরা জানি না। আমরা কেন দুম করে বলতে যাবো এটা ভাঙন নয়? আমরা তো বলছি না। অপরিকল্পিত কাজের কথা এই কাজটি যখন হয়েছিল তারপরে অনেক বছর কেটে গেছে, ঠিক আছে? সেজন্য এখন এটা অপরিকল্পিত যদি কাজ হয়ে থাকে, তার জন্য দপ্তর আছে, সেই দপ্তর সেটা সিদ্ধান্ত নেবে। ঠিকাদার কর্মীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে, সেটাও নেওয়ার দরকার। তারাও যেতে পারে 100 বার। এখানে তো কোনো সমস্যার কোনো বিষয় নেই। কাজ যারা করে তারা যদি কোনো জায়গায় কাজের ক্ষতি হয়, উত্তরাখণ্ডে যখন রাস্তায় ধস নামে তখন কি কেউ বলতে পারবে যে সেটা শুধুমাত্র বিজেপির জন্যই হয়েছে? আমরা কি বলতে পারি? অথবা আমরা যদি উত্তরপ্রদেশে কোনো জায়গায় কিছু ক্ষতি দেখি, আমরা কি বলতে পারি সেটা শুধুমাত্র বিজেপির জন্যই হয়েছে? তাহলে কেন পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিকাঠামো আছে বলেই তো বিজেপি বলছে যে এটা তৃণমূলের জন্যই হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এই কথাগুলো আপনাদের ভাবতে হবে কিন্তু, যে একটা সরকার একটা রাস্তায় যখন গুজরাটে যে এত বড় একটা সেতু ভেঙে পড়লো, তাহলে আমরা কি বলতে পারি এটা বিজেপির জন্যই হয়েছে? তারা জানাচ্ছেন যে 26-এ নির্বাচনে তারা জয়লাভ করবে, তারপর সাধারণ মানুষের এইসব সমস্যার সমাধান হবে, স্থায়ী হবে। হলদিয়া থেকে তো কাজ শুরু হয়েছে, জগন্নাথবাবু জানিয়েছিলেন, আপনারাই বলেছিলেন, প্রশ্ন করেছিলেন। তো হলদিয়া থেকে এসে কি এখনো অব্দি শান্তিপুরে পৌঁছয়নি? আর সব থেকে বড় কথা হচ্ছে যে যদি সত্যি স্থায়ীভাবে কাজ হয়, ভালো, নিশ্চিন্তে ভালো। কিন্তু বুঝতে হবে এটাই যে তাহলে এখানে বিরোধী দল রয়েছে বলেই, আমার বক্তব্যগুলো কাটবেন না, এখানে বিরোধী দল রয়েছে বলেই তাহলে আমরা কাজ করব না। কারণ ভাঙন সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়, এটাও কিন্তু ভাবতে হবে তাদেরকে। তাহলে এখানে অন্য বিরোধী দলের সরকার আছে বলেই তাহলে কাজ হচ্ছে না, সেটাও তো ওনারা প্রকারান্তরে স্বীকার করে নিলেন। আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো যে তাহলে এটা স্বীকার করে নিলেন ওনারা যে আমরা এসে করব, এখন আমরা নেই, আমরা করব না। তার মানে আমরা চাইলে করতে পারি কিন্তু আমরা করব না। সেজন্যই যত প্রস্তাব যাচ্ছে ইরিগেশন থেকে বাতিল হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে না, ইচ্ছাকৃতভাবে এসব। আপনার প্রশ্নতেই তার তো রয়েছে কথা। আপনি যেটা প্রশ্ন করেছেন তার মধ্যেই তার উত্তর রয়েছে, আমি তো বলবো না। কিন্তু আবারও আমি বলছি যে ওনারা যদি বলে থাকেন এবার তো স্বীকার করুন ভাঙন, তা ভাঙন কি তৃণমূল করাচ্ছে? ওনারা কি বলতে চাইছেন? ভাঙন তৃণমূল করাচ্ছে? নিশ্চয়ই তৃণমূল করাচ্ছে না, প্রকৃতি করাচ্ছে। আগেরটা আমি বলিনি ভাঙন নয়, আমি বলেছি যে ইরিগেশনে আধিকারিকরা বলছেন এটা ভাঙন নয়। দুটো কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে দাদা। সবকিছুতেই রাজনীতি এখন শুরু হয়ে যাচ্ছে এই বিষয়ে। কিন্তু দুর্ভাগ্য, মানুষ বারংবার তাদেরকে ভোট দিচ্ছে, কিন্তু ওনারা বলছেন আমরা এসে করব। আমরা কিন্তু একবার বলছি না যে আমরা 21 সালে শান্তিপুরে জিতিনি, আমরা 21 সালে হরিণঘাটা জিতিনি, আমরা 21 সালে কল্যাণী জিতিনি, আমরা ওখানে লক্ষ্মীর ভান্ডার চালু করবো না। মানুষ এটা উত্তর দেবে। ঠিক আছে, রাত্রে আমরা মানে শোয়ার পরেই ভেঙেছে হয়তো। এই যে আমরা রাতে তো অন্ধকারে ঘুমানোর পর যে হ্যাঁ, আমরা তো ওই জন্যই ভয় পাই যে রাত্রি কখন আমরাই চলে যাবো হয়তো, এরকম ভয় ভয় লাগে আমাদের থাকতে। একটু ভালো করে রান্না বান্না করলে, তদন্ত নিলে আমরা একটু বাঁচি। আমাদের একটা দোকান আছে এখানে, ওই করে চলে আমাদের, তো খুব ভয় পাই আমরা। দোকানদারি করেই চলে। হ্যাঁ, দোকানদারি করে চলে। আরো গরিব মানুষ অনেকেই দোকান দেয়, তাদেরও তো এই তার উপরেই নির্ভর। হ্যাঁ, এই তো আমাদের বাড়ি, ওই তো বাড়ি একদম গঙ্গার পাড়েই বাড়ি ধরতে গেলে। হ্যাঁ, না বাবা, আগে তো যে আমরা ভয়ে এদিকে গঙ্গা ধরে চলে আসতাম, যে কখন আমাদের বাড়ি চলে যাবে, কখন চলে যাবে, এই ভয়টাই পেতাম। হ্যাঁ, আমরা চাই যে একটু পাকাপোক্ত করে কাজ হোক, সেটাই তো চাই। আমার নাম রমা বিশ্বাস। কালোবস্তার ঘাটে যে ভাঙনটা হয়েছে, ওখানকার মেম্বার আমাকে জানিয়েছে যে কালোবস্তায় ভাঙন হয়েছে। আমি শান্তিপুরের বিডিওকে জানিয়েছি এবং আমাদের বিধায়ককে জানিয়েছি, আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায়।
এই আশা রাখছি এবং মানুষের সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায়। আমি বেলঘরিয়া 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।